আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যারাই দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ, আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন ফেসবুকে তো কিংবা ইউটিউবে, আমি অনুরোধ করবো আপনারা একটু শেয়ার করবেন, যাতে অপরজন জানার এবং শোনার সৌভাগ্য অর্জন করে, এবং আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এতে সওয়াব আপনিও পেয়ে যাবেন। শুরুতেই দরুদ পাকের ফজিলত আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে। তো যদি কেউ চায় যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করব, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নিয়ে দিন অতিবাহিত করব, তো আমাদের উচিত আমরা দরুদ শরীফ পাঠ করাটা নিজেকে অভ্যাসে পরিণত করি, অভ্যস্ত হই, এবং দরুদে পাকের ফজিলতের মধ্যে আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতি সাহাবীর ব্যাপারে শুনছিলাম। আজকে ইনশাআল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শেষ এপিসোড আমরা শুনবো। অনেক বলার রয়েছে, অনেক কিছু জানা রয়েছে, কিন্তু দিন যাবে, মাস যাবে, কিন্তু ইনাদের ফজিলত, ইনাদের জীবনই শেষ হবে না। তো চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য সাহাবা যারা রয়েছে, যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে, তো ইনাদের সম্পর্কে আমরা জানবো। তো আজকে ইনশাল্লাহ এই এপিসোডের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর ইন্তেকালের মুহূর্তগুলো, অর্থাৎ ইনি শহীদ হয়েছেন, শাহাদাতের মুহূর্তগুলো কেমন ছিল, এবং ইনার পরিবার পরিজনের যে ফজিলত, ইনার পরিবার বর্গের ব্যাপারে আল্লাহ পাক কী জানিয়েছেন, এবং ইনার সাথে যারা শত্রুতা আমি করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কী ফায়সালা তাদের জন্য রেখেছেন, ইত্যাদি বিষয়ে জানবো। এবং ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ তাআলা অন্য সাহাবীর ব্যাপারে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। তো বিশেষ করে আহলে বাইত যারা বলে, আহলে বাইত নবীর পরিবার, তো ইনাদেরকে ভালোবাসা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর হাত ধরে ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে আর সাথে সাথে এদের পিতামাতাকেও ভালোবাসে, সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুসনাদে আহমদ ইবনে হাম্বল প্রথম খণ্ডের 168 পৃষ্ঠা 576 হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। এখানে দেখেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনাদেরকে হাত ধরে যে বলছে আমাকে ভালোবাসা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। ইনার বাবা মা বলতে মাওলা আলী এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদেরকে ভালোবাসার ব্যাপারে বলেছেন। তো হাসনাইন কারিমাইন এবং ইনার আব্বা আম্মুকে যারা ভালোবাসবে, কিয়ামতের দিন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তো আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ধারণ করা উচিত। তো সাহাবায়ে কেরামের মধ্যে দেখুন, হাসনাইনে কারিমাইন, ইমাম হাসানুল জান্নাতি, ইমাম হুসাইনের জান্নাতি, ফাতেমাতুজ জাহরা ইনিও জান্নাতে আছে, তিনজন জান্নাতি। কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মিজান, জান্নাতি রমণীদের সর্দার, আর সন্তানগুলো জান্নাতি যুবকদের সর্দার। তাহলে ইনাদের ফজিলত কেমন! সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বর্গ যারা রয়েছে, ফ্যামিলি মেম্বার, এনাদেরকে ভালোবাসা, অসংখ্য সওয়াব আমাদের মিলবে। বিশেষ করে ফজিলতের মধ্যে আসছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনই একবার অসুস্থ হয়ে পড়ল। তখন মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সৈয়দাতুনা বিবি ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ও খাদিমা হযরতে সাইয়্যিদাতুনা ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শাহজাদয়ের আরোগ্য লাভের জন্য 3টি রোজার মান্নত করেন। যে এ তো খাদিমা ছিলেন, বাচ্চাগুলোর অসুস্থ, তো 3টা রোজা মান্নত করেন। আল্লাহ তাআলা উভয় শাহজাদাকে সুস্থতা দান করলেন, অতএব তিনি 3টা রোজাও রাখলো খাদিমা। তো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ছা গম আনলেন। আচ্ছা, 3 ছা, এটা ছা বলতে 3 ছা এটা কতটুকু? প্রতিদিন 1 চা করে, অর্থাৎ 4 কিলোগ্রাম থেকে 160 গ্রাম কম। 4 কিলোগ্রাম থেকে 160 গ্রাম কম 3 দিন রান্না করেন। অর্থাৎ 3 ছা গম আনলেন, প্রতিদিন 1 চা করে 3 দিন রান্না করেন, অর্থাৎ 4 কিলোগ্রাম থেকে 160 গ্রাম কম। যখন ইফতারের সময় ঘনিয়ে আসলো, ইফতারের সময়, আর তিনি রোজাদারের সামনে রুটি রাখা হলো, তখন একদিন মিসকিন, একদিন ইয়েতিম এবং একদিন কয়েদি দরজায় উপস্থিত হয়ে যায়, হাজির হয়ে যায়। 3 দিন রোজা অবস্থায় একদিন আসলো মিসকিন, আরেকদিন আসলো ইয়েতিম, আরেকদিন কয়েদি দরজায় হাজির, আর রুটি চেয়ে বসলো। আরে অল্প পরিমাণ রুটি, আর 3 দিন 3 প্রকৃতির লোক আসলো আর হাত বাড়াই দিল, দাও রুটি দাও। ইফতারের সময় আমার খাবার আছে অল্পটুকু, আবার ইফতারের সময় আসছে এই 3 ধরনের লোক, মিসকিন, এতিম, কয়েদি, 3 দিন 3 প্রকারের। তখন 3 দিনই সব রুটি ওই সকল ভিক্ষুককে দান করে দিয়ে দিল, শুধুমাত্র পানি দ্বারা ইফতারি করে পরবর্তী রোজা পালন করে। দেখেন, আল্লাহ তাআলার দয়া তাদের উপর হবে না তো কাদের উপর হবে? ইনাদের পরিবারের উপর হবে না তো কাদের উপর হবে? ইনাদের মতো আল্লাহওয়ালাদেরকে এদের ফজিলত আসবে না তো কাদের আসবে? আল্লাহ আমাদেরকে দয়া করুক। এখান থেকে কয়েকটা শিক্ষা, যে কঠিন অবস্থার মধ্যে রোজা মান্নত করেছে সেবিকা খাদিমা, তো নিঃসন্দেহে ইনার খাদিমার মোহাব্বত হাসনাইনে কারিমাইনের প্রতি ছিল, মওলা আলীর পরিবারের ছিল। সেজন্য অসুস্থ থেকে শিফার জন্য মান্নত করা নিঃসন্দেহে সেটা জায়েজ, এবং যে বিষয়ে আপনি মান্নত করেছেন সেটা যখন আপনি এর কাজ হয়ে যাবে তখন মান্নতটা পূরণ করতে হবে, তো করেছেন, সুবহানাল্লাহ। আরটা জানলাম যে আল্লাহ তাআলা রাহে দিলে আল্লাহ তাআলা খুশি হয়, যেমন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবারের ব্যাপারে শুনলাম, সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলার পরিবার পরিজনের ত্যাগের ঈমান তাজাকারী ঘটনা এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেন, এবং আহার করায় তার ভালোবাসার উপর মিসকিন, ইয়েতিম ও বন্দীকে তাদের বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। অর্থাৎ তাদেরকে বলে, আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার প্রদান করেছি, তোমাদের নিকট থেকে কোনো বিনিময় কিংবা কৃতজ্ঞতা চাই না, কোনো বিনিময় চায় না, তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতাও চায় না যে খাওয়াই দিলাম আমাকে একটু কৃতজ্ঞতা, বহুত ভালো মানুষ, কৃতজ্ঞতা চায় না, শুধু আল্লাহর ওয়াস্তে। হযরতে সাইয়্যিদনা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজওয়ায়ে জিল উসাইরা নামক যুদ্ধের মধ্যে শরীক ছিলাম। এমন সময় আখিরে নবী, গায়েবের সংবাদদাতা নবী, উভয় জাহানের সুলতান, রহমতে আলামিয়ান, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই 2 ব্যক্তি সম্পর্কে সংবাদ দিব না যারা তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট? আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দিবেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গায়েবের সংবাদ দিতে গিয়ে ইরশাদ করেন, সামুদ সম্প্রদায়ের ওই ব্যক্তি অর্থাৎ কাদার বিন সালিফ, যে আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিসসালামের পবিত্র উটনি মোবারকের পাদয় কেটে দিয়েছিল। 2 নম্বর হচ্ছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি যে তোমার মাথায় তলোয়ারের আঘাতে তোমার দাড়ি রক্তে লাল করে দিবে, এরা হচ্ছে নিকৃষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিঃসন্দেহে জানতেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামলা করবে, তাকে আহত করবে, তাকে শহীদ করার জন্য চেষ্টা করা হবে এবং তার ঘাড়ের মধ্যে আঘাত করবে, শরীরে আঘাত করবে, রক্ত রঞ্জিত দাড়ি লাল হবে। যে করবে সে হচ্ছে নিকৃষ্ট। গায়েবের সংবাদদাতা নবী আগে জানিয়ে দিয়েছেন। খারেজি সম্প্রদায় এক জঘন্য ব্যক্তি আব্দুর রহমান বিন মুলজাম মুরাদাবাদী, বুরাক বিন আবদুল্লাহ তাইমি খারেজি ও আমর বিন বুখাইর তাইমি খারেজিকে মক্কায় মুকাররমা একত্রিত করে মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমিরে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান এবং হযরতে সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে হত্যা করার ব্যাপারে প্রতিজ্ঞা করালো। এইসব ব্যক্তিকে হত্যা করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া, এরপর হযরত আমর বিন আস, ইনাদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে। এরকম নির্দেশনা আসতেছে। দেখুন কেমন খারেজি সম্প্রদায়, কেমন বদমাজাহাব, কেমন কঠোর প্রকৃতির লোক, কেমন নিকৃষ্ট ব্যক্তি, যে 3 ধরনের ব্যক্তিদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য ইবনে মুলজাম দায়িত্ব নিল এবং একটি নির্দিষ্ট তারিখও চূড়ান্ত করা হলো, ফিক্সড করা হলো। ইবনে মুসলাম এক খারেজিয়া মহিলার প্রেমে পাগল হয়ে গিয়েছিল। ওই জালিমা খারেজিয়া মহিলা বিয়ের মোহর হিসেবে 3000 দিরহাম এবং আল্লাহ তাআলার পানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার দাবি করে বসলো। যদি তার অর্থাৎ যার সাথে প্রেম হলো, তুমি যদি বিয়ে করতে চাও, মোহরানা হিসেবে 3000 দিরহাম লাগবে, আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার দাবি করে বসালো। দেখুন কেমন কঠিন অবস্থা, কেমন বদমাজাহাব, যে যিনি জান্নাতি সাহাবী, ওনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে, যে মোহরানা হিসেবে এনার হত্যা করার জন্য দাবি করে বসলো। ইবনে মুলজাম কুফায় পৌঁছাল এবং ওখানকার যারা বদমাজাহাব ছিল খারেজিদের সাথে একত্রিত হলো আর গোপনে তাদের থেকে তাদের অপবিত্র ইচ্ছার কথা জানলো। তখন তারা তার সাথে ঐক্যমত পোষণ করল, খারাপ কাজের মধ্যে ঐক্যমত পোষণ করে বসলো। নাউজুবিল্লাহ। রমজানুল মুবারকের মাসে 40 হিজরি, এটা তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস এমন ছিল যে এক রাতে হযরতে ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এক রাতে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে, এক রাতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলার কাছে ইফতার করতেন। আর 3 লুকমার বেশি আহার করতেন না। কম খাওয়ার কারণে বর্ণনা করতে গিয়ে বলেন, আমার নিকট এটা খুবই ভালো মনে হয় যে আল্লাহর সাথে সাক্ষাৎকালে আমার পেট যেন খালি হয়। কেমন কথা! শাহাদাতের রাতের অবস্থা তো এমন হলো যে তিনি বারবার ঘর থেকে বাইরে তশরিফ নিয়ে যাচ্ছিলেন আর আসমানের দিকে চেয়ে বলতে, আল্লাহর কসম, আমাকে কোনো সংবাদ মিথ্যা দেওয়া হয়নি। এটা ওই রাত যার ওয়াদা করা হয়েছে। বস্তুত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিজের শাহাদাতের খবর পূর্ব থেকে জানা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে আঘাত করা হবে, ইনার দাড়ি মুবারক রক্তে রঞ্জিত হবে, যিনি করবে সে হচ্ছে নিকৃষ্ট। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে জানিয়ে দিয়েছে। 40 হিজরির 17 কিংবা 19 রমজান মুবারক জুমার রাতে হাসনাইনে কারামাইনের আব্বাজান আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহরির সময় জাগ্রত হলেন। মুয়াজ্জিন এসে ডাক দিলেন আর বললেন, নামাজ নামাজ অর্থাৎ সালাত সালাত। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন। সাহরির সময় রাস্তায় লোকদের নামাজের জন্য ডাকতে ডাকতে মসজিদের দিকে তশরিফ নিয়ে যাচ্ছিলেন, নামাজের দিকে আহ্বান করছেন এবং নামাজের দিকে দাবিত হচ্ছেন এক দুর্ভাগা, এক বদমাশ ইবনে মুলজান খারেজি, বহুত বড় বদমাশ ছিল, দুর্ভাগা।
যে কিনা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের উপর এমন কঠোর আঘাত আনলো যার তীব্রতায় তেনার কপাল কান পর্যন্ত কেটে গেল, কপাল একবার কান পর্যন্ত কেটে গেল, তলোয়ার মগজ পর্যন্ত পৌঁছে থামলো। তাহলে কেমন জোরে আঘাত এবং তলোয়ার চালিয়ে দিল যে কপাল কেটে কান পর্যন্ত এবং গিয়ে মগজ পর্যন্ত পৌঁছে গেল। যার তীব্রতায় তিনি তার কপাল কান পর্যন্ত কেটে গেল, তলোয়ার মগজ পর্যন্ত পৌঁছে থামলো। এতটুকুতে 4-5 থেকে লোকজন জড়ো হয়ে গেল, দৌড়ে এলো এবং ওই দুর্ভাগা ওই বদমাশকে ধরে ফেলল। এমন মর্মান্তিক ঘটনার 2 দিন পর তিনি শাহাদাতের অমিয় সুধা পান করলেন। তো এই ঘটনা যদি 19 তারিখ ঘটে, এখন 20 তারিখ 21 তারিখ, ওই হিসেবে 21শে রমজানুল মোবারক ওনার শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়, অর্থাৎ 21 তারিখ ইনার শাহাদাত দিবস। যারা আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করে তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। এর আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে দেখুন, সাহাবায়ে কেরামের জিন্দেগি, ইনারা নিজের সময়টা আল্লাহ পাকের মোহাব্বতে কাটানো, নিজের জীবনটা আল্লাহ রসুলের মোহাব্বতে কাটানোর মধ্যে তারা ব্যস্ত রাখতে চাইতেন। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস অত যদিও বা 3 জনের গরম, তিনি 3 জনের সাথে এক একজনের সাথে ইফতার করতেন, বলছে তিনি বেশি আহার করতেন না, বেশি ইফতার করতেন না, কারণ মওলার সাথে দিদার অবস্থায় মওলার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি প্রতি খাবার নিয়ে উপস্থিত হওয়াকে পছন্দ করতেন না। এরপর তখনকার সময়ে নামাজের জন্য সালাত করে মানুষকে আহ্বান করা হতো। তিনি নিজে নামাজের জন্য বের হয়ে যাচ্ছেন, তো মানুষকে আহ্বান করে যাচ্ছেন, নামাজের দিকে আহ্বান করে যাচ্ছেন, এমন অবস্থায় তাকে হামলা করে। ওই হামলাকারী এর অবস্থা কিন্তু ভালো হয় না। হযরতে সাইয়েদনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসেন ও হযরতে আব্দুল্লাহ বিন জাফর আলাইহি রিদওয়ান মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দেন। হযরতে সৈয়দনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ান, রাতে রাজধানী কুফায় দাফন করেন। লোকেরা ইবনে মুলজাম এর মতো অসৎ মন্দ পাপিষ্টের দেহকে টুকরো টুকরো করে একটি ঝুড়িতে রেখে আগুন লাগিয়ে দিল, আর তা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। একটা হৃদয় বিদারক ঘটনা। যারা আল্লাহর নেক বান্দাদের সাথে শত্রুতা করে তাদের পরিণতি খুবই ভয়াবহ হয়। ইসমা আব্বাদানি বলেন, আমি জঙ্গলের মধ্যে ঘুরছিলাম, তখন আমি একটি গির্জা দেখতে পেলাম। গির্জায় এক পাদ্রী ছিল। ওই পাদ্রীকে আমি বললাম, আপনি এই বিরাট ভূমিতে সবচেয়ে আশ্চর্য অলৌকিক বস্তু দেখেছেন, সেটা আমাকে কি বলতে পারবেন? তখন তিনি বললেন, আমি একদিন একটি ওট পাখি নিয়ে একটি দৈত্যদেহী সাদা পাখি দেখলাম। সে ওই পাথরটির উপর বসে ভূমি করলো। ভূমির সাথে একটি মানুষের মাথা বেরিয়ে আসলো। সে ভূমি করতে চললো, আর এর সাথে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে আসতে লাগলো, আর খুব দ্রুততার সাথে একটি অঙ্গ অপরটির সাথে জোড়া লাগতে রইল। যে এমন কেমন পাখি, সেটা বমি করছে আর মাথা বেরিয়ে আসলো, মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে আসছে এবং একটার সাথে জোড়া লাগতেছে। ওই মানুষটি যখন ওঠার চেষ্টা করলো, তখন ওই দৈত্যদেহী পাখিটি তাকে ঠুকর মারল, অর্থাৎ তাকে আক্রমণ করলো, আবার খণ্ড বিখণ্ড করে ফেললো, অথবা তাকে গিলে ফেললো। অনেকদিন পর্যন্ত আমি এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকলাম। আল্লাহর কুদরতের উপর আমি বিশ্বাস আমার বেড়ে গেল যে আল্লাহ তাআলা মৃত্যুর পর জীবিত করতে সক্ষম। অর্থাৎ টুকরো বিটুকরো হয়ে যাচ্ছে, পাখিটা আবার খেয়ে নিচ্ছে, আবার বমি করতেছে, আবার জড়ো হয়ে একটার সাথে একটা লেগে যাচ্ছে বড়ি। আমার বিশ্বাস বেড়ে গেল আল্লাহ তাআলা মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করতে এটা সক্ষম। একদিন আমি ওই দৈত্যদেহী পাখিটির কাছে গেলাম এবং তার কাছে জানতে চাইলাম যে, ওই পাখি, আমি তোমাকে ওই সত্তার কসম দিয়ে বলছি যে তোমাকে সৃষ্টি করেছে, আমি ওই রবের কসম দিয়ে বলছি, এখানে যে লোকটি সম্পূর্ণ গঠন হয়ে যায়, তুমি তাকে আবার ছেড়ে দাও, যাতে আমি তার সাথে একটু কথা বলতে পারি। যখন
তখন ওই পাখিটি সুস্পষ্ট আরবি ভাষায় বলল, পাখির জবান খুলে যাচ্ছে, পাখির জবান দিয়ে আরবি ভাষা বের হচ্ছে। সে আরবি ভাষা বলল, আমার আল্লাহ সব কিছুর বাদশাহ, প্রতিটি বস্তুর উপর শক্তিশালী, আর তিনি একমাত্র চিরস্থায়ী। আমি তার একজন ফেরেশতা। ওই ব্যক্তির উপর আমাকে নিয়োজিত করা হয়েছে যাতে গুনাহের শাস্তি দিতে থাকি। পাখির জবান খুলে গেছে, সেটা আরবি ভাষায় বলতেছে, বলছে আমি আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা, তাকে আযাব দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। যখন ভূমিতে ওই মানুষ বের হলো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ওহে নিজ আত্মার উপর জুলুমকারী ব্যক্তি, তুমি কে আর তোমার এই অবস্থা কেন? সে উত্তর দিল, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুলজাম। যখন আমি মারা গেলাম তখন আল্লাহ তাআলার দরবারে আমার রূহ হাজির হলো। তিনি আমাকে আমার আমল নামা দিলেন, যাতে আমার জন্ম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা পর্যন্ত সকল পুণ্য এবং গুনাহ লিপিবদ্ধ ছিল। আমার আমল নামা দেওয়া হলো আমাকে। অতঃপর আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে নির্দেশ দিলেন যে আমাকে কিয়ামত পর্যন্ত যাতে আযাব দেয়। এতটুকু বলে সে চুপ হয়ে গেল। আর দত্তদেহী পাখিটি তার উপর ঠোকর মেরে আবার আক্রমণ করে তাকে গিলে ফেলল, এভাবে চলে গেল। দেখুন প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহর নেক বান্দা, জান্নাতি সাহাবী, মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, তার রূহটা কেমন নাপাক, আল্লাহর দরবারে ওই ব্যক্তিটা প্রত্যাখ্যান হলো, তার আমলনামা তাকে দেওয়া হলো এবং বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হলো। বলি আল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, বদমাশি করে, সাহাবায়ে কেরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, তার পরিণতি কি হবে, আখিরাত তার কিভাবে বরবাদ হয়ে যাবে। সেজন্য দাওয়াত ইসলামী চাই যারা বেয়াদবি করে বলি আল্লাহর সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আম্বিয়া কেরামের সাথে, তাদের থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে। কারণ যারা বেয়াদব দুচক্র রয়েছে তাদের থেকে আমাদেরকে নিরাপত্তার মধ্যে, হিফাজতের মধ্যে রাখতে হবে। সাথে সাথে সাধারণ মানুষকে আল্লাহ তাআলার সম্মানিত যারা নবী, আম্বিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরামের সরদার, সমস্ত সাহাবায়ে কেরাম, আহলে বায়ত, নবীর পরিবার পরিজন, আউলিয়া কামিলিন যারা রয়েছে, তাদের মহব্বত ভালোবাসা মানুষের অন্তরে দেওয়ার জন্য। যখন মানুষের মধ্যে আল্লাহওয়ালাদের ভালোবাসা আসবে, তো সে ভালোবাসবে, সে কখনো খারাপ কাজ করবে না, সে কখনো তাদের বিরুদ্ধে আচরণ করবে না, বরঞ্চ তাদের পথে মতে চলে তার জীবনকে সুন্দর করার জন্য সে চেষ্টা করবে। তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবাই অনুষ্ঠানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কন্টিনিউ অনুষ্ঠানটি দেখেন। ইনশাল্লাহ আগামী পর্বে নতুন অন্য এক সাহাবীর সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব, বলার আমি চেষ্টা করব, যাতে করে আমাদের মধ্যে নতুনভাবে ভাব আবেগের সৃষ্টি হয় এবং আমাদের আমল নামাগুলো আমরা যাতে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।